আজ শুভ রথযাত্রা। আজকে রয়েছি আমি স্বর্গদ্বার রোডে। এই রোডটা সমুদ্র থেকে একদম ডিরেক্ট মন্দিরে চলে যাচ্ছে। এক একটা বিভিন্ন দলের প্রসেশন যাচ্ছে, মানুষজন সব যাচ্ছে। লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। হাজারো বললে ভুল হবে, লাখো লাখো মানুষ এরপর সকাল থেকে যাচ্ছে। কয়েকশো বছরের প্রাচীন রীতি অনুযায়ী এখন জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার সীতাহার নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আগে পরানো হবে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করেছে প্রণাম। আসলে এই রথে এত মানুষজন আসে যে বলার নয়। আপনারা দেখুন চারিদিকে তাকিয়ে শুধু লোক আর লোক, মানে জনসমুদ্র যাকে বলে, তাকিয়ে দেখুন একবার। আর এই বিভৎস গরমের হাত থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা হয়েছে শীতল জলের। উপর থেকে জলে স্প্রে করা হচ্ছে, উপর থেকে জলে স্প্রে করা হচ্ছে, এতে মানুষ কিছুটা শীতলতা লাভ করছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এটা হচ্ছে গিয়ে দুধওয়ালা ধর্মশালা। তো এই ধর্মশালাটা এই কারণে দেখাচ্ছি আপনাদের। এই ধর্মশালাটা বিশেষত হলো, আপনারা যারা যদি কেউ রথ দেখতে আসেন, তবে সব থেকে বেস্ট ভিউ পাবেন এই জায়গাতে। মানে ওইখানে গেট থেকে ডান দিকে সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। ওখান থেকে ছাদ আছে, ছাদে সমস্ত মানুষজন আছে। তো ছাদ থেকে আপনারা সব থেকে ভালো ভিউ পাবেন। আমি আপনাদের ছাদে ওঠাটা প্রসেসটা দেখাচ্ছি না, আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম ভিউ। আপনারা ভিডিওতে দেখতে পেয়ে যাবেন কীরকম ভিউ আসছে এখান থেকে। তবে আমি বলবো সব থেকে বেস্ট ভিউ যদি পেতে হয়, আপনারা এই দুধওয়ালা ধর্মশালাতে আসবেন এবং উপরে উঠে যাবেন। হ্যাঁ, একটা কথা, এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি কিছু লাগে না। আপনারা আসবেন মেন গেট দিয়ে, অনেক বড়ো জায়গা, আর উপরে চলে যাবেন, উপরে গিয়ে দেখতে পাবেন ওই ধর্মশালাটার ছাদ। এই যে এই ছাদের থেকে ওইখানে দেখা যাচ্ছে আরও বিভিন্ন মানুষজন রয়েছে। আর যেটা বিষয় হচ্ছে আসল ছাদ, যেখান থেকে সব মানুষজন দেখে, আর আমি আপনাদের ভিউটা দেখাবো এখান থেকে। এটা হচ্ছে এই যে ওই ছাদটাকে যাওয়া যায়, কিংবা ওই দিকে ওঠা সিঁড়ি আছে, ওখান থেকে আপনি পুরো একদম মন্দিরটা কাছে। অনেক কষ্টে একটা ভালো জায়গা পেয়েছি। এখান থেকে আপনাদের যে দৃশ্যটা দেখাবো, সেটা দেখলে আপনারা চমকে যাবেন। শুধু রাস্তাটা দেখবেন আর একটা সাইড দেখাবো, মানে বাকি সাইডগুলো দেখানো যাবে না, কারণ ওই দিকটা যেতে পারছি না। শুধু এই সাইডটা দেখুন। রাস্তাটা আর এইদিকে এই দিকটা তো দেখা যাচ্ছে না, কারণ এই জায়গার উপরে প্রচুর মানুষজন এসছে। ভাইয়া থোড়া প্লিজ। হ্যাঁ, এটা দেখুন এই সাইডটা, ওই ডান দিক থেকে রথটা আসবে, আর এই যে সাইডটা, আর বা সাইড তো আপনাকে দেখিয়েছি। জনস্রোতটা দেখুন, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কিলপিল করছে।
মোবাইলটা এক জায়গাতে রুকাই দে, তুই কাট দিয়ে দে, মোবাইলটা রেখে দে, ধরবি ঠিক করে রাখবি। আমরা চোখের সামনে একটা মোবাইল চোর টিমকে দেখলাম একসাথে 5-6 জন মিলে একটা মোবাইলকে বের করে এদিক হাত ওদিক হাত করে মোবাইলগুলোকে সব পার করে দিল। মানে পুরো টিম মিলে মোবাইল চুরি করছে, মানে বলার কিছু নেই। ওইখান থেকে পালিয়ে গেলাম, আমি যখন দেখতে পেয়েছি বলে দিলাম, সে তোরা টিমের ওই ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল এবং পুরো টিমটা পালিয়ে গেল। এবারে আমার ভয় লাগছে, আমি তো দেখতে পেয়ে গেছি, আমি ধরিয়ে দিয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রথের দড়ি, আওয়াজ যাবে, আবার রথ যাচ্ছে, আওয়াজ যাচ্ছে রথ, আওয়াজ যাচ্ছে রথ, আওয়াজ যাচ্ছে রথ। একদম কাছ থেকে রথ, একদম কাছ থেকে, এত কাছ থেকে রথ আমি আগে কখনো দেখিনি। আপনারা যারা এত কাছ থেকে দেখেনি তারা দেখেনি, একদম কাছ থেকে মুততে বেঁচে এলাম। মানে এত ভিড় বলার নেই, ওইখানে কাজ করতে দিতে পারলামই না। হ্যাঁ খেলে গেছি, জুতো ছিঁড়ে গেছে আমার একটা, আর কোনো রকমে ওই যে ওই পর্যন্ত গিয়েছিলাম, ওখানে এত ভিড়, কোন দিকে যাবো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনাকে চলতে হবে না, পাবলিক আপনাকে চলিয়ে দিচ্ছে। তো ভক্তরা এরকম আমার মতো বা আমার থেকে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, তাদের সেবা করার জন্য এই যে এনারা অনবরত হাতে করে হাওয়া করে চলেছে। এই যে এনারা একটা দল থেকে, আপনার দলের নাম কি? आपका दल का नाम क्या? आपका सेवा ऑर्गेनाइजेशन कहाँ के? उड़ीसा। उड़ीसा की এইদিকে দুটো রথ রয়েছে, এইদিকে দুটো রথ রয়েছে, আর দেবীর রথ এবং ওই দুটো এখনো বেরোয়নি। লাখো লাখো মানুষ, আর এইদিকে তাকিয়ে দেখুন, জুতো ছোড়াছড়ি, চারিদিকে জুতো দেখুন, মানে অজস্র জুতো। এই যে ରଥର ଡାହାଣ ପଟକୁ ରସି 4ଟା ଆଣନ୍ତୁ, ଭକ୍ତମାନଙ୍କୁ ଅନୁରୋଧ, ରଥର ଡାହାଣ ପଟକୁ 4ଟି ରସି ଆଣନ୍ତୁ, ରଥର ଡାହାଣ ପଟକୁ। ওই যে মন্দির, রথের দড়ি ছুঁতে পারে না, একটা হিন্দু মতো বলা হয়েছে, যারা রথের দড়ি ছুঁতে পারবে না তারা যদি সেই পথটাতে এইভাবে শুয়ে পড়ে এবং তার ধুলি মাথায় নেয়, তবে রথ ঘোরার সমানই পূর্ণ হয়। এই যে দেখুন, ওই জন্য মানুষজন সব পড়ে রয়েছে। ভিতরে